কাছাকাছি থেকে প্রায় সবাই আসে, ফকিরহাট, যাত্রাপুর, বাগেরহাট, এদিকে উজ্জ্বলপুর থেকেও আসে, অনেক আসে। জেলার বাইরে অনেকে ঢাকায় পান নিয়ে যায়, অনেকে ফোন দেয়, ঢাকা কুমিল্লা থেকে ফোন দেয়, লোক পাঠায়, পান নিয়ে যায়। তারপরে আপনার ওই যে বরিশাল যায়, ওখান থেকেও পান নেয় আর কি। আবহমান কাল থেকে বাঙালির প্রাচীনতম একটি ঐতিহ্য হচ্ছে কোনো অনুষ্ঠানের পর পান, আর সেই পানটি যদি স্বাদের হয় তাহলে তো আসলে কথাই নেই। তেমনই একটি পানের দোকানের সন্ধান আমরা পেয়েছি। এটি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের যে পাইকপাড়া ক্লাবের দিকে যেতে একদম ঠিক তার মাঝখানে এই দোকানটির অবস্থান। যে দোকানটিতে আমরা শুনেছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পান নিতে আসে, তার কারণ হচ্ছে এখানে অনেক প্রসিদ্ধ মিষ্টি পান পাওয়া যায়। যে পানের মূল্য ফকিরহাট বাজারে 40 টাকা, সেই পানের মূল্য এখানে একদমই তার অর্ধেক। যে কারণে কিন্তু তার কাস্টমারও অনেক বেশি এবং পানের সাইজ অনেক বড়। বিভিন্ন এলাকায় যে পানের দাম নিয়ে অনেক সময় বিভিন্ন মতভেদ রয়েছে, সেই মতভেদকে উপেক্ষা করে এখানে কিন্তু সেই একই মানের পান নিয়ে পানের দামটি কম। মিষ্টি পানে সাধারণত আমরা ব্যবহার করি খেজুর ব্যবহার করি, তারপরে নারকেলের এই যে মশলাগুলো আছে আপনার কালিজিরা, চমনবাহার, তারপরে আপনার মশলা গুঁড়া, আপনার ওই যে কি কয় জেলি, পানপরাগ, এই জাতীয় মিষ্টি মশলা দিয়ে আর কি আমাদের করা হয়। তার ভিতরে যে গুঁড়োমরি, দুনে। সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর আরেকটা জিনিস বাকি থেকে যায়, তা হচ্ছে পান। এখনো পর্যন্ত বাড়িতে নতুন মেহমান আসলে পানের থালায় টাকা দেওয়ার একটা প্রচলন আবহমান কাল থেকে এখনো বহমান। মেলাতে অন্যান্য খাবারের সাথে দেখা যায় পানের দোকানদার তার মিষ্টি পানের পরশা সাজিয়ে বসে আছে। বাগেরহাট জেলা যেমন নারকেলের জন্য বিখ্যাত, তেমনি পান এবং সুপারিও প্রচুর ফলন হয়। ফকিরহাটের বিশ্ব রোড মোড় দুধ চা এবং পানের জন্য বিখ্যাত, কিন্তু বিশ্ব রোড মোড়ে একটি মিষ্টি পানের দাম 40 টাকা হলেও আজ আপনাদের যে দোকানটি দেখাচ্ছি, এখানে একই ধরনের একই মানের পান বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা। কথা বলছি সেই পানের দোকানদার, যিনি অনেক বছর ধরেই এই পানটি বানিয়ে আসছেন, তার সাথেই কথা বলছি। আপনার নামটা? মোহাম্মদ মাসুদ রানা। মোহাম্মদ মাসুদ রানা, জি। আপনি কত বছর ধরে পান বিক্রি করছেন? এই 8-9 বছর। আমি একটু আগে যে কথা বলছিলাম, আপনার এখানে বিভিন্ন এলাকা থেকে পান নিতে আসে। কোন কোন এলাকা থেকে আপনার দেশের বিভিন্ন জেলা থেকে আসে? কাছাকাছি থেকে প্রায় সবাই আসে, ফকিরহাট, যাত্রাপুর, বাগেরহাট, এদিকে উজ্জ্বলপুর থেকেও আসে, অনেক আসে। তারপরে তো আমাদের লোকাল। আমাদের জেলার বাইরে কোথা থেকে আসে? জেলার বাইরে অনেকে ঢাকায় পান নিয়ে যায়, অনেকে ফোন দেয়, ঢাকা কুমিল্লা থেকে ফোন দেয়, লোক পাঠায়, পান নিয়ে যায়। তারপরে আপনার ওই যে বরিশাল যায়, ওখান থেকেও পান নেওয়া হয় আর কি। এই মিষ্টি পানের দাম কত? মিষ্টি পান ওই যে আপনার 20 টাকা সর্বনিম্ন দেওয়া হচ্ছে, 20, 25, 30। যেখানে অন্যরা 40 টাকা পান বিক্রি করছে, আপনার মতন এত বড় পান দিয়েও তারা কিন্তু বিক্রি করে থাকে 40 টাকা, সেখানে আপনি 20 টাকা কেন বিক্রি করেন? আসলে অল্প লাভ করে যদি কাস্টমার বেশি হয় বা মানুষের জানা যায় যে অল্প দামে এখানে ভালো মাল পাওয়া যায়, সেই কারণে আর কি আসে মানুষ, খায় সন্তুষ্ট হয়। যারা এখানে প্রতিনিয়ত পান খাচ্ছে এবং এই পানের গুণগান যারা গাচ্ছে, তাদেরই একজনের সাথে কথা বলছি। ভাই, আপনার নামটা? আমার নাম SM আব্দুল্লাহ। SM আব্দুল্লাহ, আপনি পান সম্পর্কে কিন্তু কিছুক্ষণ আগে আমাকে প্রশংসা করছিলেন। আসলে অন্য জায়গার পান আর এই পানের মধ্যে পার্থক্যটা কি? আসলে বিষয়টা হচ্ছে কি, আমি এই গ্রামেরই ছেলে, যখন মাঝে মাঝে সন্ধ্যার পরে এসে দেখি প্রচুর ভিড়, তাই আমি প্রশ্ন করলাম যে আসলে বিষয়টা কি। তখন দেখি যে কুমিল্লা থেকে এবং সাতক্ষীরা বিভিন্ন জায়গায় এখান থেকে পান যাচ্ছে, মিষ্টি পান এবং জর্দা পান এখান থেকে যাচ্ছে। সেই সুবাদে আমি আসলে ওইভাবে পান খাই না, তারপরও শখের বশত এখানে মাঝে মাঝে এসে পান খাই এবং এখানে এটা দেখে আমার খুব ভালো লাগিছে, যার কারণে আজকেরা আপনার সামনাসামনি হলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। পান এখানে আরো কেউ খান? হ্যাঁ আমরা খাই। আপনারা পান খান? হ্যাঁ, খাই। প্রতিদিনই পান খেতে হ্যাঁ আসেন? প্রতিদিনই পান খাই চা খাই। ফকিরহাটে কি পান খান? ফকিরহাটে পান খাই কম, মানে অন্য এখানে জায়গায়- এখানে আসার পর থেকে ফকিরহাটে কম খাই। মানে এখানে নেশা লাগছে? হ্যাঁ এখানে খুব মজা পাই, এখানের পানের এখানেটা খুব সুস্বাদু। এই কারণে যেমন আপনার খাই এখান থেকেই আসা হ্যাঁ খাওয়া হয়। জর্দার পান খাই আমি, কিন্তু- জর্দার পান কত? হ্যাঁ জর্দার পান নেই 10 টাকা, জর্দার পান সর্বনিম্ন 10 টাকা। আর মিষ্টি পান 20 টাকা। হ্যাঁ। মিষ্টি পান তো আপনি খান না? না, মিষ্টি পান মিষ্টি খাই। পানের আরেকজন ক্রেতা সামনে দাঁড়িয়ে আছে, আমরা তার সাথে কথা বলছি, যার হাতেই কিন্তু আসলে একটি পানও রয়েছে, মিষ্টি পান। নামটা? আমার নাম মুসাব্বির সর্দার, মুসাব্বির সর্দার। বাসা বাসা এখানেই। এখানেই? পান আগেও তো খাইছো? হ্যাঁ আমি পান খাই, বাইরের কাছে শখ করেই খাই, আর সবাই আসে দোস্ত। মানে এই পানটা কি শখের বসে খাওয়া হয়? শখের বসেই খাওয়াই, রেগুলারই খাওয়াই, বোট খেলি, পান টান খাই, চা খাই, এই ঘুরে ঘুরে বেড়াই। দোস্ত বন্ধুরা আসে বিভিন্ন জায়গাতে, তাকে খাওয়াই। আমাদের যে ফকিরহাটের 40 টাকার পান আর এখানের 20 টাকার পান, এর মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে 15 টাকা হচ্ছে কি, আমাদের এলাকায় আশপাশে দোস্ত বন্ধুরা আছে, সবাইরে বলি যে আমাকে এই জায়গায় পান কম আছে, দাম কম আছে, পান সুজাদু ফকিরহাট অত দূরে যা আছে, এই জায়গা পাওয়া যাচ্ছে আরও দাম কম আছে। আমাকে রানাবাই আছে, ত্রাই, এই বিভিন্ন রকমের জেলাতে চলে আসে আমাকে দোস্ত বন্ধুরা আসে, যাত্রাপুর, তারপরে মুর্শিদপুর, আরপাড়া, এদিক সেদিক দিয়ে দোস্ত বন্ধুরা সবাই আসে খাওয়ার জন্য। খুব সুস্বাদু, এসে খেয়ে যায় এবং নিয়েও যায় 5টা 7টা করে এক একজনে। যেহেতু দাম কম সেহেতু সাথে তো আসলে নিয়েই যাবে। যেখানে 40 টাকার পান 20 টাকায় যদি পাওয়া যায়, তাহলে তো বাড়ির বা পরিবারের সকলের জন্য পান নিয়েই যাবে, এটাই স্বাভাবিক। দিন দিন এই পানের চাহিদা ছাড়িয়েছে বাগেরহাটেরও বাইরে। পার্শ্ববর্তী বিভাগ এবং জেলা থেকেও মানুষ এখানে আসছে রানার ঐতিহ্যবাহী পান খেতে। আবার অনেকেই এখান থেকে মিষ্টি পান বানিয়ে নিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে চাকুরির সুবাদে কলিগ বা বন্ধুদের এলাকার ঐতিহ্যবাহী পান খাওয়ানোর জন্য পার্সেল করে নিয়ে থাকে। ফকিরহাট সদর ইউনিয়নের একদমই পাইকপাড়ার গহীন বাগানের ভেতরে এই পানের দোকানটি। একদমই পল্লী এলাকায় এমন একটি পানের দোকান হতে পারে ভাবা যায়? বাগেরহাটের ফকিরহাটের পাইকপাড়ার রানার পানের দোকান থেকে আমি রনি হাসান, বাগেরহাট ভিশন 24।